আজকে যখন আমরা পহেলা বৈশাখ উদযাপন নিয়ে ব্যস্ত, এমন সময় বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেল। হয়তো আমরা এটা খেয়ালও করতেছি না। দেশের ইতিহাসে এমনটা খুবই বিরল যে দেশের একমাত্র ফুয়েল রিফাইনারি, যেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, সেটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এটার কারণ হচ্ছে আমাদের ক্রুড অয়েলের আমদানি নেই। কাঁচামালের স্বল্পতার কারণে এখন সেখানে পেট্রোল, ডিজেল বা অকটেন উৎপাদন করা যাচ্ছে না। অনেক সময় হয়তো আমরা শুনেছি যে দেশে 100% পেট্রোল বাংলাদেশে উৎপাদন করা হয়। অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। দেশের মোট পেট্রোল চাহিদার প্রায় পুরোটাই, প্রায় 100% পেট্রোলই দেশের নিজস্ব এই কনডেন্সেট থেকে উৎপাদিত হয়। অর্থাৎ পেট্রোল আমদানির খুব একটা দরকার পড়ে না আমাদের দেশের। কিন্তু এর মানে এই না যে আমাদের রিসোর্স আছে ওইটা দিয়ে আমরা উৎপাদন করি। আমাদের ক্রুড অয়েল আমদানি করতে হয় এবং ওইটাকে রিফাইন করে তারপর হচ্ছে আমরা পেট্রোল, ডিজেল, অকটেন এইগুলো পাই। কিন্তু এই জিনিসটাকে অনেকে হাইড করছে এবং এইগুলো হাইড করে পুরো দোষটা জনগণের উপর চাপানো চেষ্টা করা হয়েছে। যে মানুষটা আগে স্বাভাবিকভাবে 1 বা 2 লিটার তেল নিতেন, তিনি হঠাৎ করে 5-10 লিটার, এমনকি 1000 টাকার তেল কিনে মজুত করতে শুরু করেছেন। কিন্তু সবচাইতে বড় যে দোষটা ছিল, যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের অতিরিক্ত পরিমাণ ক্রুড অয়েল আমদানি করে রাখার দরকার ছিল। এবং আপনারা হয়তো খেয়াল করছেন যে ইরান অনেক দেশের জাহাজ আটকালেও বাংলাদেশের জাহাজ কিন্তু প্রথম দিকে আটকায় নাই। সেই সময় যদি দেশে পর্যাপ্ত পরিমাণ ক্রুড অয়েল আমদানি করে স্টোর করা হতো, তাহলে আজকের এই পরিস্থিতি ফেস করা লাগতো না। ইভেন আমরা সবচাইতে বেশি আলোচনা করি যেটা নিয়ে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। কিন্তু আপনারা হয়তো জানেন না যে হরমুজ প্রণালী থেকে পৃথিবীর মাত্র 20% তেল ট্রান্সপোর্ট হয়, বাকি 80% তেল অন্যান্য এরিয়া থেকে ট্রান্সপোর্ট হয়। যদি অতিরিক্ত কিছু টাকা খরচও হইতো, তারপরও আমাদের দরকার ছিল হরমুজ প্রণালী বাদ দিয়ে অন্য কোনো এরিয়া থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে বা বিকল্প কোনো মার্কেট থেকে আমাদের অতিরিক্ত ক্রুড অয়েল আমদানি করে রাখা। কিন্তু এই কাজটি করা হয় নাই, যার কারণে আজকের এই পরিস্থিতি আমাদের ফেস করা লাগলো। হয়তো আজকে আপনারা টের পাচ্ছেন না, কিন্তু এটা কত বড় একটা বিপদ আমাদের আসতে যাচ্ছে এটা ইমাজিনও করতে পারবেন না। যদি বাংলাদেশে একটা দিন পেট্রোল, ডিজেল, অকটেন এটা সাপ্লাই না যায়, দেশের একটা ইন্ডাস্ট্রিও চলতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ দেশে বেকার হয়ে যাবে। এমনকি ঢাকা সহ বাংলাদেশে বড় বড় যে সিটিগুলো আছে, এখানে কোনো কৃষি পণ্য বা কোনো খাদ্য পণ্য ট্রান্সপোর্ট করা যাবে না। দেশের কত বাজে একটা পরিস্থিতি আসতে যাচ্ছে এটা কল্পনাও করা যায় না। বাংলাদেশ সরকারের অনেক বড় বড় জায়গায় অনেক খরচ করতে হয়, কিন্তু এই সব খরচের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল ক্রুড অয়েল আমদানি করে রাখা। যদি অতিরিক্ত টাকাও পে করা লাগতো, কিন্তু তারপরও ক্রুড অয়েল আমদানি করে রাখার দরকার ছিল। কিন্তু এটা না করে দেশের জনগণের উপর চাপ বাড়ানো হয়েছে, পেট্রোল স্টেশনগুলোতে বাইন্ডিং করে দেওয়া হয়েছে। আর সবচাইতে বড় যে ভুলটা করছে এটা হচ্ছে আমাদের বিরোধী দল। পূর্ববর্তী সরকারও আমরা দেখছি, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি তখন প্রায় সময় হরতাল করতো, আন্দোলন করতো। এটার একটা মাত্র দাবি ছিল যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন দিতে হবে। কিন্তু দিনের পর দিন বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এই নিয়ে বিরোধী দল কোনো কথা বলে নাই। বর্তমান যারা বিরোধী দল আছে তাদের রোলও প্রায় একই রকম। এক চেতনাবাজরা ইন্ডিয়াতে পালাইছে, নতুন চেতনাবাজরা আসছে। তাদের কাজ হচ্ছে সংসদে গিয়ে গণভোটের কথা বলা, তাদের কাজ হচ্ছে সংসদে গিয়ে 24-এর কথা বলা। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে ক্রুড অয়েল আমদানি করা যায় এবং দেশটাকে বাঁচানো যায়। দেশ এবং দেশের মানুষ বাঁচানোর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কিছু বর্তমান সময়ে আর হতে পারে না। অনেক কিছু আছে, গণভোট সহ অনেক কিছু আছে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো নিয়ে কথা বলার সময় আছে। কিন্তু একটা দিন যদি বাংলাদেশে পেট্রোল, ডিজেলের সাপ্লাই না থাকে, কি পরিস্থিতি যে হতে যাচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা চাই দ্রুত এটা সমাধান হোক। ধন্যবাদ সবাইকে।